নাম্বার উঠছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাঝে আবার এসেছি আমাদের নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের সূচক অংশ থেকে আজকে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু আমরা সলভ করব। এর আগের দিন আমরা করছিলাম সূচক অংশের আমরা সরল করছিলাম, আজকে করব প্রমাণ। আজকেও আমরা কয়েকটা অঙ্ক দেখাবো, অবশ্যই এগুলো ভালোভাবে দেখবা এবং প্র্যাকটিস করবা। কথা না বললে আমরা কাজ শুরু করি। আমরা যথারীতি এর আগের দিন যে সূত্রগুলো বলছিলাম, আজকে কিন্তু সেই একই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আজকে আর সূত্রগুলো না বুঝলে সরাসরি আমরা অঙ্ক শুরু করি। প্রথমে আসি আমরা 9 নম্বরে। 9 নম্বর বলছে প্রমাণ করতে হবে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি অঙ্কটা। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 4 to the power n minus 1, 2 to the power n minus 1. সমান। তাহলে আমরা এখানে 4 to the power n এটাকে কি লিখতে পারি? এখানে তো সূত্র কতদিন যে দেখাইছিলাম সে অনুযায়ী আমরা বলি। তাহলে এখানে বেসটাকে রাখলাম 2 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1। নিচের অংশে যা আছে আমরা এটাকে এমনই রাখবো, এটা কোনো পরিবর্তন নেই। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এই সূত্র হিসাবে যদি আমরা ধরি তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা লিখতে পারি, এখানে একের বর্গ করলে একই হয়। আমরা আমাদের পরীক্ষার সময় অঙ্কটাকে মানে সময় বাঁচানোর জন্য আমরা এটাকে একটা লাইনে শর্ট করে দিলাম, একবারে দেখাই দিলাম। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমরা এটাকে বলছিলাম যে আমাদের সবসময় আকপিস যে কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে আমাদের সবসময় কিছুটা মিল পাবো। তাহলে এখানে আমাদের কোন সূত্র আমরা বলতে পারি? এটাকে যদি a বলি, এটাকে যদি b বলি, তাহলে বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা 3.1 দেখে আসছিলাম বর্গের। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি আসছে আমাদের? a প্লাস b ইন্টু a মাইনাস b। খেয়াল করছে সূত্রটা? অবশ্যই খেয়াল করার কথা। তাহলে সে অনুযায়ী আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা লিখতে পারি। নিচে অংশে যা ছিল আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো লবে আছে 2 টু দি n মাইনাস 1, হরে আছে 2 টু দি n মাইনাস 1। লব এবং হর একই সংখ্যা, তাহলে আমরা এটা কী করতে পারি? ম্যানেজ করতে পারি। এটা কাটা গেল। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমাদের অবশিষ্ট থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমাদের এখানে দেখো আমাদের চাচ্ছে কি 4 টু দি n মাইনাস 1 বাই 2 টু দি n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি n প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা বেড়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি অতএব 4 টু দি n মাইনাস 1 বাই 2 টু দি n মাইনাস 1 ইকুয়াল 2 টু দি n প্লাস 1 প্রমাণিত। তবে এখানেও বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সবচেয়ে ভালো হয় যদি আমরা বলি 4 টু দি n মাইনাস 1 বাই 2 টু দি n মাইনাস 1 ইকুয়াল 2 টু দি n প্লাস 1 প্রমাণিত। এটা বললে সবচেয়ে ভালো হয়। যদি আমরা সময় বাঁচানোর জন্য আমরা এটা লিখে থাকি। একটু দেখে নাও তোমরা। কারো বুঝতে যদি সমস্যা হয়
আমাকে আমার ইনবক্সে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, আমার স্কুলের আইডিতে গেলেও ফোন করলে আমরা তোমাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমরা আবার এটা পরে তোমাদের বুঝাই দেবো। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। আর তোমাদের একটা কথা বারবার আমরা বলছি যে অঙ্কটা হচ্ছে এটা মুখস্থ কোনো বিষয় নাই, এটা হচ্ছে আমাদের সূত্রটা জানতে হবে এবং আমাদের এটা সূত্র অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা যাই 11 নম্বরে। 11 নম্বর কি বলছে? a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আসি আমরা লেফট হ্যান্ড সাইডে। তাহলে আসছে আমাদের এখানে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m, টোটাল পাওয়ার আসছে n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, টোটাল পাওয়ার আসছে l, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l পাওয়ার m সমান। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি? এই যে এখানে যে সূত্রটা আছে আমরা এটা ইউজ করতে পারি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি। সবসময় একই জিনিস বলি, আমাদের যে অঙ্ক করতে যায় না কেন আমাদের অবশ্যই সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কিন্তু অঙ্ক সলভ করা খুবই সহজ হবে। বারবার বলি এটা কিন্তু কোনো মুখস্থ বিষয় নয়। তারপর দেখো তাহলে কি হয়, a টু দি পাওয়ার l মাইনাস m n, আবার a টু দি পাওয়ার m মাইনাস n l, a টু দি পাওয়ার n মাইনাস l টু দি পাওয়ার m। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করতে পারি? লাস্টে এই যে 7 নম্বর যেটা আছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m n। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি সমান a টু দি পাওয়ার l n মাইনাস m n ডট a টু দি পাওয়ার l m মাইনাস n l। সরি, এখানে যেহেতু l n লিখছে এখানেও আমরা l nটাই লিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝা। a টু দি পাওয়ার m n মাইনাস l m, এখানেও বেজ a বেজ a বেজ a। তাহলে আমরা এখানে এটাকেও আমরা এখান থেকেও আমরা করতে পারি গুণ থাকলে, তাহলে আমাদের আমরা প্রথম সূত্র ধরি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি m n, এখানেও a গুণ a গুণ a। তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার l n মাইনাস m n গুণ, তাহলে আসছে প্লাস l m প্লাস মাইনাসে মাইনাস l n প্লাস m n মাইনাস l m প্লাস l n মাইনাস l n প্লাস মাইনাস। তাহলে কি করা যায়? একটা একটা কাটা যায়, কাটি। মাইনাস m n প্লাস m n একটা একটা কাটা যায়, কাটলাম। এখানেও আছে l m মাইনাস l m কাটা যায়। তাহলে কি থাকছে আমাদের এর পাওয়ার লব হরে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে 1, কিন্তু যেহেতু আমরা পাশাপাশি কাটছে তাহলে আমাদের কি থাকছে? এখানে থাকছে 0। আমরা এই যে সূত্র দেখে আসছি 5 নম্বরে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান কত? আমরা পাচ্ছি সূত্রে 1। এর আগে আমাদের যেহেতু সূত্রগুলো আমাদের একদম বোঝানো হয়েছে, তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু 1, এটা বলতে পারি। তাহলে আমাদের চাচ্ছে কি এখানে? আমাদের চাচ্ছে হচ্ছে এখানে
1 চাচ্ছে। তাহলে আমাদের বেরিয়ে গেছে 1। আমরা লেফট হ্যান্ড সাইডে শুরু করছিলাম, তাহলে আমরা সমান লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার? আপনারা দেখে নেবেন একটু কোনো জায়গায় কারো বুঝতে সমস্যা হয় কি না। আচ্ছা, এরপরে আমরা সময় নষ্ট না করে, হয়তো তোমরা বুঝতে পারছো, এরপরে চলে যাই আমরা আরেকটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আমরা করলাম হচ্ছে কত নম্বর? 11। এরপর আমরা চলে যাই 12 নম্বরে। এটা আরেকটা নিয়মের অঙ্ক, এটা একটু দেখো। এখানেও আমরা লেফট হ্যান্ড সাইডে শুরু করি। এখানে যে আমাদের বলছে a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে লিখে আমরা a টু দি পাওয়ার p প্লাস কিউ by a to the power 2r into a to the power q plus r by a to the power 2p into a to the power r plus p by a to the power 2q সরি সমান। তাহলে আমরা আবার সেই একই সূত্র ধরতে পারি। এখানে কোন সূত্রটার জন্য? এই যে এই সূত্রটা a টু দি m বাই a টু দি n, এটা আমরা ধরতে পারি। তাহলে এখানে বলতে পারি a টু দি পাওয়ার p প্লাস কিউব মাইনাস 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q সমান। তাহলে আমার গুণ আছে ওই যে প্রথম সূত্রটা, 1 নম্বরে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি m প্লাস n। বেস ঠিকই থাকছে, পাওয়ারটা খালি আমাদের যোগ হয়ে যাচ্ছে গুণের জন্য। তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার p প্লাস কিউব মাইনাস 2r প্লাস কিউব প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q সমান a টু দি পাওয়ার p আছে একটা, p আছে একটা, দুইটা, আর আছে মাইনাস 2p। আমরা একবারও করতে পারি, আবার আমরা দুইটাকে যোগটা যেটা আছে আমাদের দুইটা যোগ করে মাইনাসটাও বসাই দিতে পারি, যার কাছে যেটা সুবিধা মনে হয়। তবে আমার মনে হয় যেহেতু আমাদের সৃজনশীল অঙ্ক করা লাগে, যত ভাঙা যায় অঙ্কটাকে যত ভাঙতে পারবো তত কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন বোঝার সুবিধা হবে এবং আমাদের উত্তর করাটা আমাদের জন্য খুব সহজ হবে এবং এটা মনে থাকবে বেশি। যত ভাঙতে পারবো তত আমরা ভাঙার চেষ্টা করবো। তবে পরীক্ষার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু সময়টা বাঁচাতে হবে। আমাদের কিন্তু এখন 7 সেট উত্তর করতে হয়, পরীক্ষার সময় 7 সেট উত্তর করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে 2p মাইনাস 2p, অনুরূপভাবে কিউ আসছে দুইটা, কিউ আসছে প্লাস 2 কিউব মাইনাস 2 কিউব, আর আসছে দুইটা, 2r আসছে একটা, প্লাস 2r মাইনাস 2
আর তাহলে প্লাস 2p মাইনাস 2p ক্যান্সেল হলো, 2q ক্যান্সেল হলো, 2r ক্যান্সেল হলো, তাহলে কি থাকে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই যে এই সূত্রটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ক্লিয়ার? একটু দেখো তোমরা। কারো যদি আমরা বারবার বলছি, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে এটা যদি জানাও, আমরা পরে এটা অবশ্যই আমরা এটাকে সলভ করার চেষ্টা করব, আরও সুন্দরভাবে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে, আমার ইনবক্সে হচ্ছে আমার নাম্বারটা দেওয়া আছে, আমার সেখান থেকে আমাকে ফোন করলে আমি তোমাদের সলভ করার চেষ্টা করব আরও। অথবা যেগুলো তোমরা মাঝে আমরা যে অঙ্কগুলো বাদ দিচ্ছি সেগুলো যদি কারো কোনো সমস্যা থাকে নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা থাকে আমাদের বললে আমরা অবশ্যই এটা সলভ করার চেষ্টা অবশ্যই করব। আচ্ছা, এবার আমরা এর পরবর্তীতে যেগুলো আছে অনেকটা নিয়ম আমরা যে 3টা করলাম এর ভিতরেই আমরা আশা পাবো। আর এরপর তাহলে আমরা চলে যাই 16 নম্বরে চলে যাই। দেখি 16 নম্বরটা এটাও আমাদের প্রমাণ টাইপের আমাদের দেখাতে বলছে। এখানে বলছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাতে বলছে x y z ইকুয়াল টু 1। আমাদের দেখাতে বলছে x y z ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে আমাদের কী দেওয়া আছে আমরা আগে লিখে নিই, আগে এটা মুছে নিই। তাহলে এটা তোমাদের আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার z ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড ইকাল টু 1। তাহলে আমাদের দেওয়া আছে কি সির সমান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা 3 নম্বর এখানে যেটা আছে এখান থেকে আমরা বলতে পারি বা সি সমান কী পাচ্ছি বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি ওয়াই টু দি পাওয়ার জেড ইকাল টু এ। আমরা সরাসরি 3 নম্বরে যেটা আমরা দেওয়া আছে আমাদের এ বি সিতে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করে দিলাম। তাহলে আমরা বলতে পারি বা এই সূত্রটা যেমন দেওয়া আছে এ টু দি এম এন সমান এ টু দি এম এন। তাহলে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু এ। আবার বি সমান কি দেওয়া আছে এ টু দি পাওয়ার জেড। তাহলে এখানে আমরা বলতে পারি বা ভুল হয়েছে অঙ্কটা তোলা মনে হয় আমার কোথায় এ টু দি পাওয়ার এক্স ইকাল টু বি, সরি আমার একটু ভুল হয়ে গেছে। এখানে এ টু দি পাওয়ার এক্স, এখানে আসছে এ টু দি পাওয়ার এক্স, আমার একটু ভুল হয়ে গেছে। তাহলে আমরা বি এর জায়গায় বলতে পারি এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু এ, বা ওই সূত্র লাস্টে যেটা আছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকাল টু এম
তাহলে এখানেও আমরা অনুরূপভাবে লিখতে পারি a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু, তাহলে এখানে a, তাহলে এর ঘাত কত? ক্লাস 7 শিখে আসছিলাম, 6এও শিখে আসছিলাম, এর ঘাত হচ্ছে 1, তাহলে বলতে পারি a টু দি পাওয়ার 1। ওহো, আমাদের আরেকটা যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা গতদিনকে বলছিলাম, কিন্তু আজকে ওটা বলতে খেয়াল নেই। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু y, এটা বলতে পারি। এটা আমাদের একটা সূত্র ছিল, আজকে ওটা লেখা হয়নি। তাহলে আমরা বলতে পারি বা x y z ইকুয়াল টু 1, এটা বলতে পারি। দেখানো হইল, আমাদের চাচ্ছে এখান থেকে দেখাতে বলছে x y z ইকুয়াল টু 1। ক্লিয়ার? একটু দেখো তোমরা। আমরা আজকে এখানে আরেকটা অংশ আছে সমাধান, আমরা চেষ্টা করব আজকে আমরা সমাধানটাও শেষ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আজকে। কারণ সমাধানটা যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে দেখা যায় আমাদের সূচকের অংশের আমরা আজকেই শেষ করে দিতে পারছি। তাই এখান থেকে আমরা একটা অঙ্ক দেখাই আমরা আজকে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা এখানে একটা যেটা আছে 17 নম্বরে যাই, এটা মুছে নিই। আমাদের সমাধান করতে বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এটা আমাদের দেওয়া আছে, এখানে আমাদের সমাধান করতে হবে, মানে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি বা 2 স্কোয়ার টু দি পাওয়ার x ইকুয়াল টু 8কে ভাঙলে কত পাই? 8কে যদি ভাঙি আমরা তাহলে পাই, তাহলে আমরা বলতে পারি 8 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 টু দি পাওয়ার কিউব, এটা বলতে পারি। তাহলে এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে আসছে আমাদের বা 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব। আমরা এখানে কীভাবে পেলাম? এই সূত্রটা থেকে পেলাম a টু দি পাওয়ার mn ইকুয়াল টু mn। বা আমরা এখানে আরেকটা বলছিলাম, এর আগের অঙ্কটাই আমরা যখন করি তখন বলছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে আমরা আগের একটা সূত্র বলছিলাম x ইকুয়াল টু y, আমরা এটা বলছিলাম। তাহলে এখানে বলতে পারি 2x ইকুয়াল টু 3, বা যেহেতু আমাদের সময় x এর মানটা বের করতে হবে, x এর সঙ্গে 2টা কি আছে? গুণ আছে, সাইড ট্রান্স করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, বাই 3/2। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই আমরা শেষ করব সূচকের অংশ। আমাদের এর সঙ্গে আরেকটা আছে আমাদের লগারিদম, পরবর্তী প্রশ্নমালায় 4.2-এ আমরা পরবর্তী ক্লাসে আমরা 4.2-এর লগারিদম অংশ ক্লাস করব। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবা এবং যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে কিন্তু তত অঙ্কটা আয়ত্তে নিয়ে আসতে পারবা। আমি প্রথমেও বলি এবং সবসময় বলছি, অঙ্ক কিন্তু কোনো মুখস্থ বিষয় না, সূত্র জানতে হবে, সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।